नमस्कार आशा करी प्रत्येकेई भालो रयेछेन और एकबार स्वागत जानाई आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके। आजके जे विषय निये आलोचना एनएमएमएससी अर्थात न्याशनल मीन्स कम मेरिट स्कलारशिपेर अ্যাপ্লিকেশন बातिल ना एक्सेप्ट करा हलो एडमिट कार्डेर जोन्नो। देखुन आपनादेर जे स्कूल थेके परीक्षार जोन्नो एकटी फर्म फिल आप हये थाके जेटाके स्कलारशिप एग्जाम बोले। क्लास 8 पढ़ार समय এই পরীক্ষাটির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে হয়, যেটার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। 9/9 এর লাস্ট ডেট অর্থাৎ 9/9/2025 এর লাস্ট ডেট রয়েছে। তো এর মধ্যেই যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন তাদের উদ্দেশ্যেই বিশেষ করে ভিডিওটা, বা আপনি যদি অ্যাপ্লিকেশন করার কথা ভাবছেন তবুও ভিডিওটা দেখবেন, আপনার খুবই উপকারে আসবে। আবেদন করার পরেই যে আপনি অ্যাডমিট কার্ড পাবেন তা নয়, আপনার আবেদনটা বাতিল হতে পারে। হ্যাঁ, অধিকাংশ অ্যাপ্লিকেশনই বাতিল হয় শুধুমাত্র না দেখার কারণে। এই ভিডিওটা দেখছেন মানে আপনার অ্যাপ্লিকেশন বাতিল বা সেন্ডব্যাক বা পুনরায় রিআপলোড করতে বললেও আপনার অ্যাপ্লিকেশন বাতিল হবে না। যারা এই ভিডিওটা না দেখে চুপচাপ থাকবে তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতেও পারে। তো আজকে কিভাবে চেক করবেন আপনার অ্যাপ্লিকেশনটা আপনি তো আপনার তরফ থেকে করে দিয়েছেন সেটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, বা পরবর্তীতে আর কিছু করতে হবে কিনা, বা অ্যাডমিট কার্ড দেওয়া হবে কিনা। তো এই বিষয়টা নিয়েই বিশেষ করে আজকের আমাদের বিশেষ ভিডিও। অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করছেন তারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখবেন, যারা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তারাও এই মিলিয়ে আমরা যে কথাগুলো বলছি সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি আপনার এনএমএমএসসি 2025-এর অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে না রিজেক্ট করা হয়েছে না কোনো কিছু করতে বলছে। তো সেই পদ্ধতি বা সেই বিষয়টা দেখার জন্যই সরাসরি স্ক্রিনের মধ্যে যাব, সেখানে আলোচনা করব, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না দেখলে হয়তো আপনি অ্যাডমিট কার্ড পাবেন না। তো সেজন্য অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনি স্কলারশিপ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখুন, আমরা রয়েছি banglarshikha.wb.gov.in, যেখান থেকে ন্যাশনাল মিন্স কাম মেরিট অর্থাৎ এনএমএমএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। এখানে গট ইট করে দিলাম। আপনারা প্রত্যেকেই এই ওয়েবসাইটটির সম্বন্ধে পরিচিত, যেখান থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, নোটিশ রয়েছে, বিস্তারিত তথ্য দেখেছেন, আমরা অলরেডি সে বিষয়ে ভিডিও বানিয়েছি। তো যাই হোক, আজকে যে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আলোচনা সেই ভিডিওটা চলে যায়। আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আপলোড করে সাবমিট করে দিয়েছেন। হ্যাঁ, সাবমিট করেছেন। ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড রয়েছে ক্যাপচার কোড প্লাস মাইনাস করে সাইন ইন করুন। সাইন ইন করে দেখতে পাবেন বর্তমান স্ট্যাটাস, অর্থাৎ আপনার সামনে এই রকম লেখা আসবে। প্রত্যেকটা স্টেপগুলো ভালো করে দেখুন। প্রথমে স্কলারশিপ পোর্টাল, যেটাকে এনএমএমএসসি 2025 অ্যাপ্লিকেশন বলা হচ্ছে। স্কুলের নেমগুলো আসবে, যদিও হাইড করে রেখেছি। আপনার সুন্দর একটি ছবির ব্যাকগ্রাউন্ড যে সাদা হতে হবে এমন কোনো বিষয় নয়, যে কোনো ব্যাকগ্রাউন্ড চলবে, তবে হালকা লাইট ব্যাকগ্রাউন্ড দিবেন। ডেট অফ বার্থ এবং আপনার একটা আইডি তৈরি হয়েছে। নিচে দুটো গ্রিন কালারের টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন ডিটেলস এবং ভেরিফিকেশন সার্টিফিকেট, এই দুটো টিক রয়েছে। তার নিচে সম্পূর্ণ তথ্য, বাবার নাম, অ্যাপ্লিকেশন ডেট এবং কন্ট্যাক্ট নাম্বার। সাইড দিকে কারেন্ট স্ট্যাটাসটা লক্ষ্য করুন, রেজিস্ট্রেশন ডান এবং তার জন্য রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করা হয়েছে। অ্যাপ্লিকেশন সেভ অ্যান্ড লক এটাও হয়ে গেছে। তারপরে এসে ডকুমেন্টস আপলোড করেছেন, ডকুমেন্টস আপলোডও ডান এবং অ্যাপ্লিকেশন ফাইনালাইজড হয়ে গেছে। তার নিচে একটা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, এই ইনস্ট্রাকশানটা ভালো করে লক্ষ্য করুন, যে বলা হয়েছে নেক্সট স্টেপ কি। ডিয়ার, তারপর আপনার নামটা থাকবে। ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড ভেরিফিকেশন প্রসেস। তো এই মানে যে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করেছেন সঠিকভাবেই, বা আপনি ভুল করেছেন বা আপনি ভুলভাল ডকুমেন্টস আপলোড করেছেন, সেটা কিন্তু ভেরিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে কমপ্লিট হবে। এরপর আসি কমপ্লিট হলে কি বুঝতে পারবেন। হ্যাঁ, আজকে সেই জন্যই বিশেষ করে ভিডিওটা। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু অ্যাডমিট কার্ড পাবে। তো সেজন্য কী লেখা দেখতে হবে সেই লেখাটাই আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন, আমার যেসব ক্যান্ডিডেটগুলো প্রথমের দিকে করেছিল তাদের এই লেখাটা এসেছে। একইভাবে সেই অ্যাপ্লিকেশনটা লগ ইন করে আপনাদের সামনে নিয়ে এসেছি। একই সমস্ত অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন। দুটো অ্যাপ্লিকেশনের পর আরেকটা নতুন অ্যাড করা হয়েছে,
অপশান, যেখানে আগেরটাতে দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশন ফাইনালাইজ পর্যন্ত, তার নিচের এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। এই লেখাটা কিন্তু হতে হবে আপনাদের প্রত্যেকেরই। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, ইউ উইল বি নোটিফাইড ফর অ্যাডমিট কার্ড ডাউনলোড শর্টলি। যখন ডাউনলোড করা হবে অ্যাডমিট কার্ড তখন কিন্তু আপনাকে নোটিফিকেশান জানানো হবে। এই লেখাটার মানে আমি যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সে অ্যাপ্লিকেশনটা আর কোনোভাবে রিজেক্ট হওয়ার ভয় নেই। এটা কিন্তু আপনাদের সঙ্গেও হবে এবং আপনাদেরকে এই লেখাটা দেখে নিতে হবে। সেই লেখাটা দেখার জন্য অবশ্যই লগ ইন করতে হবে। কবে কতদিন পর লগ ইন করবেন বলছি। তার নিচের লেখাটা দেখে নিন, যেখানে ইনস্ট্রাকশানে কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম সেখানের লেখাটা এবং এখানের লেখাটা। এখানে রয়েছে ডিআর দিয়ে, নেক্সট স্টেপে ডিআর দিয়ে নাম, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, সম্পূর্ণ আলাদা। অনলাইন ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড উইল বি শর্টলি, ইউ মে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অ্যাডমিট কার্ড ফ্রম দিস ড্যাশবোর্ড হুইচ দিস পিরিয়ড অ্যান্ড ক্যারি সেম দিস এক্সামিনেশন হল। অর্থাৎ যে অ্যাডমিট কার্ডটা আপনি পাবেন সেটাই এক্সামিনেশন হলে নিয়ে যেতে হবে। এই দুটো লেখাকে আপনাদের সামনে কাছাকাছি নিয়ে আসছি, তাহলেই বুঝতে পারবেন। লেখা দুটো ভালো করে লক্ষ্য করুন। এই লেখাতে স্টেপগুলো কটা রয়েছে, 1 2 3 4টা স্টেপ। এতে রয়েছে দেখুন, যেটাতে ভেরিফিকেশন সমাপ্ত হয়ে অ্যাপ্রুভ হয়ে গেছে তাতে 5টা স্টেপ কমপ্লিট এবং তাতে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান বলা হয়েছে। তো এই জন্যই বিশেষ করে ভিডিওটা বানানো, শুধুমাত্র প্রত্যেকেরই যে এটা অ্যাপ্রুভ হবে তা নয়, কারো কারো ক্ষেত্রে রিজেক্ট, কারো সেন্ডব্যাক হতে পারে, আপনাকে কিছু চেঞ্জেস করতে বলতে পারে বা ডকুমেন্টস আপলোড পুনরায় করতে হতে পারে। সেগুলো দেখার জন্যই আমরা এই ভিডিওটা বানাচ্ছি। আপনি 1 থেকে 2 বা 7 দিন পর ট্রাই করবেন, অবশ্যই সেটা যেমন না ডেট পেরিয়ে যায়। ডেট পেরিয়ে গেলেও কিন্তু যদি এরকম লেখা দেখেন যে আপনাকে কিছু চেঞ্জ করতে বলা হচ্ছে তখন আপনি করতে পারবেন, এটা কিন্তু অপশানের মধ্যে থাকে। তো যদি না সেইটা দেখে আপনি সেটা সঠিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে। তো রিজেক্ট হওয়ার কারণেই আমরা বিশেষ করে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। অবশ্যই এই লেখাগুলো দেখে নিতে হবে, এই লেখাগুলো দেখলে তবেই বুঝতে পারবেন। তাছাড়া আপনার মোবাইলে মেসেজ দেওয়া হবে ইওর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বলে। যাই হোক, আজকের আমাদের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যারা এই স্কলারশিপটির জন্য আবেদন করছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। পাশের দেওয়া নোটিফিকেশান বেল আইকনটা প্রত্যেকেই ক্লিক করে দিন যখনই ভিডিও আপলোড করব, যাতে আপনার কাছে দ্রুত পৌঁছায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।